আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে একটা ডেজার্ট দেখাবো আম দিয়ে। সেঁকে নিছি একটা আমকে, এগুলা আঁশগুলা রয়ে গেছে। এগুলা আমি এখানে সাবুদানা আগে থেকে ভিজিয়ে রেখেছি। সাবুদানা গোটা চুলাই দিলে রান্না করতে অনেকক্ষণ সময় লাগে। আগে ভিজিয়ে রাখলে 10-15-20 মিনিট আগে ভিজিয়ে রাখলে সাবুদানাগুলো নরম হয়ে যায়। অল্প একটু সেমাই আর দুধ। এখানে আধা লিটার দুধ নিছি। তো দুধগুলোতে আমি সাবুদানাগুলো ঢেলে দেব। এগুলো ঢেলে দিচ্ছি অর্ধেক। অনেকগুলো ফুলে অনেকগুলো হয়ে গেছে, এতগুলো লাগবে না। সাবুদানা সিদ্ধ হওয়ার পরে বাকিগুলো পরে আস্তে আস্তে ধাপে ধাপে দিতে হবে। আগে সাবুদানাগুলোকে সিদ্ধ করে নিই। তারপরে এখানে একটা তেজপাতা, একটা দারচিনি দিচ্ছি। সাবুদানা প্রায় 5-6 মিনিট হয়ে গেছে, সিদ্ধ হয়েছে। 1 চামচ চিনি দিচ্ছি। চিনি 1 চামচ দিয়েছি কারণ আম মিষ্টি আছে, আর বেশি দেওয়া লাগবে না। এখানে 1 চামচ দুধ পাউডার দিলাম। দুধের পাউডার দিলে একটু খেতে টেস্ট লাগে। আর এখানে আমি সেমাইটা একটু ধুয়ে দেব, যেহেতু প্যাকেটের বাজারের কেনা সেমাই। এবার আমি সেমাইগুলো দিচ্ছি। এগুলো আমাদের দেশি সেমাই, চাউলের গুঁড়ি দিয়ে তৈরি করা হয়। এগুলা দিলাম, এগুলা দ্রুত সিদ্ধ হয়ে যায়। এবার আমের পিউরিগুলা দিয়ে দিচ্ছি। এখন সুন্দর একটা কালার এসে গেছে। অনেকে ঘন করার জন্য কর্নফ্লাওয়ার দেয়, কর্নফ্লাওয়ারের কোনো প্রয়োজন নেই। সাবুদানা সিদ্ধ করলে এমনি ঘন হয়ে যায়। সেমাইগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত আস্তে আস্তে একটু নাড়বো। আমি চুলাটা বন্ধ করে দিলাম। গরম থাকা অবস্থায় চুলা 5 মিনিট রাখলে সিদ্ধ হয়ে যাবে সেমাইটা। আমের যে কাঁচা গন্ধ আছে, গন্ধটা চলে যাবে। তো আমি সাজানোর জন্য আরেকটা আম নিয়েছি। আপনারা একবার তৈরি করে দেখেন, কি যে মজা এগুলো। আর সাবুদানা দিলে এমনিতে ঘন হয়ে যায়। অনেকে কর্নফ্লাওয়ার দিয়ে ঘন করে, কর্নফ্লাওয়ার দেওয়ার কোনো প্রয়োজন নেই। এত মজা। সেমাই দিলে সাবুর সাথে একটু সেমাই খুবই টেস্ট। যে কোনো সেমাই দিতে পারেন। আমাদের দেশের সেমাইগুলো খুব পছন্দ, খেতে খুব মজা। তো আমি সেমাই এবং সাবুদানা দিলাম। এগুলো তো অনেকে ঠান্ডা পছন্দ করে, আমি এখন গরম গরম সকালবেলা নাস্তা হিসাবে খাবো। আর আছে এখানে কয়েকটা কিশমিশ, আপনি সাজানোর জন্য বাদাম দিতে পারেন, যে কোনো কিছু। এগুলো না দিলেও সারে, তো আমি একটু দিচ্ছি। তো আমি তৈরি করলাম। আপনারা এইভাবে তৈরি করেন, তৈরি করে দেখলে বুঝতে পারবেন কত যে টেস্ট। তৈরি করবেন, খাবেন, আর বুঝতে পারবেন কত যে মজা। আর ভালো লাগলে কমেন্ট করবেন, জানাবেন কেমন লাগলো।